ওকে, বলো তোমার নাম প্রথম থেকেই বলো একদম, ঠিক আছে? কি কি হয়েছিল তোমার সঙ্গে, বা তোমার প্রথমে বলো তোমার কোথায় ইন্টারভিউ হয়েছে। স্যার আমরা আসানসোল পুলিশ লাইন। আসানসোল পুলিশ লাইনে, তাই তো? আচ্ছা। তো ওখানে তো প্রথমে ডকুমেন্টস যা সাবমিট করার হয় বা চেক করার হয় সেটা করেছিল, একটা ফর্ম দিয়েছিল, ফর্ম ফিল আপ করেছিলে নিশ্চয়ই। সেখানে হবি এসব লিখতে বলেছিল। তারপরে ইন্টারভিউ, মানে গেট থেকে বলো এরপর কি হয়েছে। ওখানে আমার ওই প্রথম 10 জনের মধ্যেই ছিল, দিয়ে আমাদের ওই বাইরে সব লাইন দিয়ে দাঁড় করা করালো। হুম। দিয়ে আমি ভাবলাম হয়তো আমাদের যেহেতু প্রথম আছে হয়তো সময় নেবে 3 মিনিট 2.5 মিনিট করে, 1.5 মিনিট করে হচ্ছে, একজনকে ছেড়ে দিল। আচ্ছা, নিয়ে বলো তারপর ঢুকলে দিয়ে তুমি। ভেতরে হ্যাঁ। ভেতরে আমি ঢুকলাম। কতজন স্যার ছিল ওখানে? ম্যাডাম ছিল নাকি? ম্যাম ছিল? একটা ম্যাম আর 5 জন স্যার। একটা ম্যাম, পাঁচজন স্যার ছিল, আচ্ছা। পাঁচজন স্যারই কি কোশ্চেন করেছে, না শুধুমাত্র একজন কোশ্চেন করেছিল? একজনই করছিল? একজন স্যারই আমাকে করেছে। আমার বন্ধুদের 2-3 জন করেছে, ম্যামটাও করেছে বলছে, আমাকে একজন স্যারই করেছে। আচ্ছা আচ্ছা, বলো কি কি কোশ্চেন করেছিল এবার শুনি। প্রথমে জিজ্ঞেস করতে পারো, প্রথমেই হেল্প করে। আচ্ছা, তারপর? আমি ভাবলাম যে অনেক যে কাজ করতে আমার মনে করলে ফেঁসে যাবো, যে আমি ভাবলাম যে রাজমিস্ত্রি বা শ্রমিকের কাজটাই বলি, যে এরকম কাজই করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই বললাম যে স্যার দিন মজুরি কাজ করছি, রাজমিস্ত্রি লেবার, যে বলো তাহলে আমি ইটের দৈর্ঘ্য প্রস্থ কত হবে। হ্যাঁ ক্ষেত্র অঙ্ক করতে গেলে আমার মাথায় সেই মিটার চলে যায়, আমি ভাবিই না যে 10 ইঞ্চি আর 5 ইঞ্চি হবে। হ্যাঁ হ্যাঁ। 10/5, হ্যাঁ। এরকম বলতে পারিনি আমি। ও আচ্ছা, দিয়ে তারপর? দিয়ে তারপর আমাকে জিজ্ঞেস করলো যে যদি একটা বাড়ি গাঁথনি করা হয় তাহলে কত বালি এবং সিমেন্টের পরিমাণ মেশাতে হবে, কত ভাগ করতে হবে। তোমাকে তো বলেছিলাম যে যখন রাজমিস্ত্রি কাজ বলছো তখন এই স্কোয়ার ফিট বিঘা এই সমস্ত জিনিসগুলো দেখে যেতে বলেছিলাম না? অনেক সময় মানে আপনি গিয়ে যদি খেয়াল আসে। পাথরের ইঞ্চি জিজ্ঞাসা করবে, পাথরের তার ব্যাসিং এটাতেই গুলো বল জিজ্ঞাসা করবে। যেহেতু কাজ করা ছিল এই জন্য মানে বলতে পেরেছি যে 5 ভাগ বালি আর 1 ভাগ সিমেন্ট। তারপরে আমাকে জিজ্ঞেস করছে যে কত করে মজুরি দেয়। আচ্ছা। আমি বললাম 350 টাকা। হ্যাঁ। তারপরে বলছে তাহলে মাসে কত হয়েছে। দিয়ে কিছুটা ভেবে হিসাব করে বললাম স্যারদের। তারপর আমাকে জিজ্ঞেস করলো যে পূর্ব বর্ধমান জেলায় কতগুলি থানা আছে, দিয়ে তারপরে বললাম যে আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। ঠিক আছে। তাহলে এক্সপিরিয়েন্স কেমন হলো মোটামুটি? প্রথম তো ভালোই হলো। আমাদের যেহেতু ওই উচ্চ মাধ্যমিক অব্দি দেওয়া ছিল, তাই আমাদের বেশি প্রশ্ন জিজ্ঞেস করেনি। এবার যাদের ওই সায়েন্সে ছিল উচ্চ মাধ্যমিক অব্দি বা যাদের ওই গ্রাজুয়েশন করা আছে তাদের একটু তাদের সাবজেক্ট ওয়াইজ পড়ানো হয়েছে। ঠিক আছে।